ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه প্রিয় মুসলিম ভাই বোনেরা, দূরে কাছে যে যেখান থেকে দেখছেন, আশা করি রব্বুল আলামিনের দয়ার মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মহান রব্বুল আলামিনের দয়ার মেহেরবানিতে ভালো আছি। আমার ভাইয়েরা বারবার বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করেন। তন্মধ্যে একটা হলো, আমরা যারা ইসলামের সঠিক রূপরেখা, নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, ইসলামী দলের মধ্যে একমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামের সঠিক দর্শনের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যারা আমরা আছি, আমাদের আকায়েদের মধ্যে একটা আকীদার বিষয় হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির। কিন্তু ইসলামের নামে আমাদের দেশে আরেকটা দল আছে, এদের দাবি হলো না, হাজির নাজির এটা তো আল্লাহর শান, হাজির নাজির হওয়া এটা নাকি আল্লাহর শান, বিদায় প্রিয় নবীকে হাজির নাজির বলা এরা শিরকের ফতোয়া দিয়ে থাকে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো যাই হোক, এই মসলাগুলো যুগ যুগ ধরে এই মসলাগুলো নিয়ে অনেক দ্বন্দ্ব। আমাদের একটা বড় দুর্ভাগ্যের বিষয় হলো, মসলা নিয়ে দ্বন্দ্ব হওয়া স্বাভাবিক, কিন্তু নিরসনের কোনো ব্যবস্থা নেই। তাই আমি এই পবিত্র মাহে রমজানুল মুবারকে হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহর ওয়াস্তে, আমি এমনি তো অসুস্থ আপনারা জানেন, তারপরে এক কঠিন বিষয় নিয়ে সামনে আসলাম। তবে হেদায়েতের মালিক আল্লাহ। এই বিষয়টাকে সামনে রেখে আমি কোরআনে মজিদ ফুরকানে হামিদের একটা সূরা, সূরাতুল আহজাবের দুটো আয়াত, একটা হলো 54 নম্বর আয়াত, 45 নম্বর এবং 46 নম্বর আয়াত, দুটো আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, এই আয়াত দুটো আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5-6টা গুণের কথা আল্লাহ আল্লাহর কুদরতের জবানে ইরশাদ করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, এই নবী, হে প্যারে রসুল, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদান, নিশ্চয় আমি আপনাকে শাহিদ, সাক্ষীদাতা। আমার আলা হযরত, যাকে আমরা সব আলা হযরত, আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বারী রহমাতুল্লাহ আলাইহি, উনি শাহিদানের তাফসীর তর্জমা করেছেন হাজির ও নাজির।
হে নবী, আমি আপনাকে শাহেদ বা হাজের নাজের বানিয়ে প্রেরণ করেছি। তো প্রাণ কৃষ্ণকে বলছি, এখানে আপনার আপত্তি থাকবে, স্বাভাবিক। ইনশাল্লাহ আমি গুনাহগার, এটা নিরসনের চেষ্টা করব। তো আপনারা যে তর্জমার মধ্যে কারো দ্বিমত নাই, এটা হলো, হে নবী, নিশ্চয় আমি আপনাকে শাহেদ অর্থাৎ সাক্ষী দাতা হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তো সাক্ষী দাতার মধ্যে তো হাজের নাজের অর্থ পাওয়া যায়। হে নবী, আমি আপনাকে সাক্ষীদাতা বা হাজের নাজের বা সাক্ষীদাতা এবং মুবাশশির সুসংবাদদাতা, জান্নাতের সংবাদদাতা, সুসংবাদদাতা, ওয়া নাযীরা আল্লাহর ভয় প্রদর্শনকারী বা জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে আপনাকে পাঠিয়েছি। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে শাহেদ, মুবাশশির, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে আপনাকে পাঠিয়েছি। আরেকটা আয়াত হলো, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং আপনাকে আল্লাহর নির্দেশে মানব জাতিকে আল্লাহর দিকে হেদায়েত করার উদ্দেশ্যে দায়ী ইলাল্লাহ, আল্লাহর দিকে বুলানি ওয়ালা হিসেবে আপনাকে পাঠিয়েছি। অর্থাৎ আল্লাহর নির্দেশেই মানুষকে আল্লাহর দিকে আহ্বানকারী, ওয়া সিরাজাম মুনীরা, এবং এমন চেরাগ বানিয়ে পাঠিয়েছি যে চেরাগ আলো বিতরণকারী, আলো দানকারী, আলো বিতরণকারী চেরাগ বানিয়ে পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ। প্রান্তিক ইসলামী ভাইয়েরা, এই আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন প্রিয় রাসূলের 6টা গুণ বর্ণনা করেছেন। একটা গুণ তো নবী তো আছেই, একটা গুণ হলো শাহিদ, মুবাশশির, নজির, সাক্ষীদাতা, সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী, আল্লাহর নির্দেশে আল্লাহর দিকে আহ্বানকারী এবং আলো দানকারী, আলো বিতরণকারী চেরাগ বানিয়ে আপনাকে প্রেরণ করেছি। আলহামদুলিল্লাহ। দেখেন প্রিয় নবীর কতগুলো গুণ আমার আল্লাহ কুদরতের জবানে বর্ণনা করেছেন। তো এখানে আসলে কথা হলো, ইন্না আরসালনাকা শাহিদা, এ শাহিদান, এই শব্দের তর্জমা করেছেন আলা হযরত, হে নবী, আমি আপনাকে হাজির নাজির করে, হাজির নাজির বানিয়ে প্রেরণ করেছি। এটা নিয়ে অনেক ভাইরা আলা হযরতের উপর ইখতিলাফ করে যে আলা হযরত এই তর্জমাটা কোত্থেকে নিলেন। শাহেদানের তর্জমা হাজির নাজির, এই জিনিসটা আলা হযরত নিলেন কোত্থেকে? প্রান্তিক ইসলামী ভাইরা, কুরআনে মাজিদের বিখ্যাত লুগাতের কিতাব আল মুফরাদাত ফি গরিবিল কুরআন, আল মুফরাদাত ফি গরিবিল কুরআনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম রাগিব আল ইসফাহানি বর্ণনা দিচ্ছেন। এটা শাহেদ, এটা শুহুদ, শাহাদত থেকে। তো উনি বলছেন, ইমাম রাগিব ইসফাহানি বলছেন, আশ-শুহুদু ওয়াশ-শাহাদাতু আল-হুদুরু ইম্মা বিল বাসার আও বিল বাসীরা। শাহাদাত, শুহুদ, শাহেদের অর্থ হলো চোখে দেখে দেখে কিংবা নবুয়তের চক্ষু দিয়ে দেখে দেখে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দেখেন, কুফালের চোখ দিয়ে দেখে, চোখে দেখে, চামড়ার চোখে দেখে দেখে, কিংবা অন্তরের চোখে দেখে দেখে, কিংবা নবুয়তের আলো দিয়ে দেখে দেখে উপস্থিত হওয়াকে শাহাদা, শুহুদ বলে। আর শুহুদু ওয়া শাহাদাতু আল হুদুরু, অর্থাৎ শাহেদ মানে উপস্থিত হওয়া। কিভাবে? চোখে দেখে দেখে, অথবা অন্তরের চোখে দেখে দেখে, বা নবুয়তের চোখে দেখে দেখে, নবুয়তের আলো দিয়ে দেখে দেখে
উপস্থিত হওয়াকেই বলা হয় শাহেদ, শুহুদ, শাহাদাত। এখান থেকেই তো আল্লাহ হযরত তর্জমা নিয়েছেন হাজির ও নাজির। হতে এটা অনেকের বুঝতে অত কষ্ট হতে পারে, কিন্তু একটা অর্থ তো আপনার কষ্ট হবে না। এটা হলো ইন্না আরসালনাকা শাহিদা, হে নবী আমি আপনাকে সাক্ষী দাতা বানিয়ে প্রেরণ করেছি। এ তর্জমার মধ্যে তো কোনো কারো আপত্তি থাকার কথা না। হে নবী আমি আপনাকে সাক্ষীদাতা হিসেবে বানিয়ে আমি আপনাকে প্রেরণ করেছি। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মখলুকের কাছে খালেকের সাক্ষীদাতা। তাফসীরে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মখলুকের কাছে মহান রব্বুল আলামিন নিরাকার সত্তা, মহান রব্বুল আলামিনের গুণাবলীর সাক্ষীদাতা, জান্নাতের সাক্ষীদাতা, জাহান্নামের সাক্ষীদাতা, তাকদীরের সাক্ষীদাতা, আযাবের কবরের সাক্ষীদাতা। এক কথায় আল্লাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সাক্ষীদাতা হিসাবে। আলহামদুলিল্লাহ, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষীদাতা বানিয়ে আল্লাহ প্রেরণ করেছেন। এবার আসুন, সাক্ষীর জন্য শর্ত হলো ঘটনাস্থলে উপস্থিত থাকা, নিজের চোখে দেখা। তো এখানে তো হাজির নাজিরের অর্থ পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষীদাতা। কিসের সাক্ষী? এক নম্বর হলো মহান রব্বুল আলামিনের সাক্ষী, মহান রব্বুল আলামিনের নিরাকার সত্তা গুণাবলীর সাক্ষী, মখলুকের কাছে জান্নাতের সাক্ষী, জাহান্নামের সাক্ষী। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আদম আলাইহিসসালাম থেকে হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আপন আপন উম্মতের সামনে সাক্ষী দিয়ে গেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আপন আপন যুগে আপন উম্মতের কাছে সাক্ষী দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু ভাইজান, যদি আম্বিয়া কাছে যদি জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনারা যে সাক্ষী দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনারা কি আল্লাহকে দেখছেন? সমস্ত আম্বিয়া এক বাক্যে বলবে, না তো, আমরা তো আল্লাহকে দেখি নাই। আর মাস্টানি মুসা আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ আল্লাহকে তো দেখি নাই, দেখার জন্য ফরিয়াদ করেছিলাম, আল্লাহ তুমি দয়া করে আমাকে দেখা দাও। আল্লাহ বলছেন, সাথে সাথে বলে দিয়েছেন, লান তারানি, মুসা তুমি আমাকে কখনো দেখবা না। যখন মুসা আলাইহিস সালাম মানছে না, আল্লাহ তুমি আমার সাথে তোমার সাথে কথা বলছি, না দেখে কেমন লাগে, আল্লাহ তুমি দয়া করে আমাকে একটু দেখা দাও না। আল্লাহ বলেন, মুসা তুমি কখনো আমাকে দেখবা না। এই আয়াতের তরজমা হবে, তুমি কখনো দেখবা না মানে তুমি দুনিয়াতে আমাকেও কখনো দেখবা না। মুসা আলাইহিস সালাম মানছে না। আল্লাহ বলেন, কি দেখতে চাও? তাহলে একটা শর্ত আছে, ইস্তাকাররা মাকানা, তুমি যে তুর পাহাড়ে দাঁড়িয়েছো, যে স্থানে দাঁড়িয়েছো, আপন স্থানে যদি স্থির থাকতে পারো, ফাসাফা তারানা, তাহলে তুমি আমাকে দেখবা। মুসা আলাইহিস সালাম মজবুত হয়ে দাঁড়ালেন। আল্লাহ বলেন, উনজুর ইলাল জাবাল, মুসা উপরের দিকে তাকিও না, পাহাড়ের দিকে তাকাও। মুসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকালেন। মহান রব্বুল আলামিন আপন নূরের তাজাল্লি তুর পাহাড়ে যখন নিক্ষেপ করলেন, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। গোটা তুর পাহাড় জলে পড়ে একেবারে সুরমা হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে স্পষ্ট হয়ে গেল যে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া
অন্তরের অন্তরস্থল থেকে সাক্ষী প্রদান করেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু কেউ বলতে পারবে না ওরা আল্লাহকে দেখছেন। প্রাণ পিছনে এরা সাক্ষী কয়েক প্রকারের সাক্ষী আছে। এক নম্বর সাক্ষী হলো দেখে দেখে সাক্ষী দেওয়া। দ্বিতীয় নম্বরের সাক্ষী হলো শুনে বা আসমানি কিতাব পড়ে শুনে সাক্ষী দেওয়া। সমস্ত বিক্রাম সাক্ষী দিয়েছেন, যেহেতু আল্লাহ তাদের উপর আসমানি কিতাব নাযিল করেছেন, ডাইরেক্ট আল্লাহ ওহী পাঠিয়েছেন বা ডাইরেক্ট কথা বলছেন, এই হিসেবে সাক্ষী দিয়েছেন। কিন্তু কেউ তো আল্লাহকে দেখে নেয়, এটা তো এক নম্বর সাক্ষী হলো না। শুধুমাত্র নবিকুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, উনি তো সাক্ষী দিলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উনি সাক্ষী দিলেন। কিন্তু একমাত্র রসুল মহান রব্বুল আলামিন জিবরিল পাঠিয়ে, বোরাক পাঠিয়ে স্পেশাল ভাবে প্রিয় নবীকে মেরাজ নিয়ে ডাইরেক্ট, সুবহানাল্লাহ বিহামদিহি, ডাইরেক্ট রব্বুল আলামিন প্রিয় রসুলকে দেখা দিয়েছেন। প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোফালের চোখে আল্লাহকে দেখছেন, এমন এমন দেখা দেখছেন মা জাগাল বাসার ওয়া মা তাগা। রসুল পাক ইসলামের দৃষ্টি এদিক সেদিক হয় নাই। এ বিষয়ে আমি আগে একটা লাইভ দিয়েছি যে মেরাজের রাত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছেন কিনা। কারণ আমাদের দেশে এমন কিছু মৌলবী আছে, এদের কাছে তো কোরআন হাদিসের কোনো জ্ঞান আছে বলে আমি মনে হয় না। ওরা বলছে যে না, চামড়া চোখে নবী কোনোদিন আল্লাহকে দেখে নেই না। এই জন্য আমি অসংখ্য হাদিসে নাম লাইভে এসে দেখেছি আমার রসুল আল্লাহ নবীকে দেখা দিয়েছেন, আল্লাহ রসুল আল্লাহকে দেখছেন। কারণ নবী এবং আমাদের মধ্যে পার্থক্য কি? কিয়ামতের মাঠে জান্নাতে তো আমরা আল্লাহকে দেখব। ডাইরেক্ট সূরা কিয়ামার মধ্যে আল্লাহ ডাইরেক্ট বলছেন উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিয়ামতের দিনে বা কিয়ামতের দিনে অনেক তরুতাজা চেহারা হবে, উজ্জ্বল চেহারা হবে, যারা আপন রবের দিকে দেখতে থাকবে। তাহলে আপন রবের দিকে দেখতে থাকবে, আপন রবকে দেখবে, এটা ডাইরেক্ট কোরআন শরীফের নজদার সাবিত আছে। তো নবী এবং আমাদের পার্থক্য কি? তা আমরা তো জান্নাতে দেখছি, দুনিয়াতে কেউ দেখবো না। আমার আল্লাহ প্রিয় রসুলকে মেরাজ নিয়ে ডাইরেক্ট হেদায়েত ছাড়া ডাইরেক্ট আল্লাহ আমার নবীকে দেখা দিয়েছেন। প্রিয় রসুল ইসলামের কোফালের চোখে আল্লাহকে দেখছেন, আলহামদুলিল্লাহ। এটার উপর আমাদের আকীদা বিশ্বাস। তাহলে এখন আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত বিক্রম যে সাক্ষী দিলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এগুলো তো ওহীর মাধ্যমে কিংবা আসমানি কিতাব পড়ে ওরা সাক্ষী দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু সমস্ত আম্বিয়া ইকরামের সাক্ষী পরিপূর্ণ হয়েছে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষীর উপর। আমাদের নবীর সাক্ষী হলো এক নম্বর সাক্ষী, আলহামদুলিল্লাহ। তাহলে সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত থাকতে হবে। দেখেন আমার রাসূল সাক্ষী দুনিয়ার মধ্যে শুধু আল্লাহর সাক্ষী তাই না, মেরাজ জনিতে আল্লাহ আমার নবীকে আল্লাহর কুদরতের নিদর্শন সমূহ দেখানোর জন্য নিয়ে গিয়েছেন। আল্লামা শাহরানি বলছেন মা নাযালা আনিল বুরাকি হাত্তা রাল জান্নাতা ওয়ান নারা। প্রিয় রাসূল মেরাজ জনিতে জান্নাত পরিদর্শন করেছেন, জাহান্নাম পরিদর্শন করেছেন, যেগুলোতে তিনি সাক্ষী দিয়েছেন। আমার আল্লাহ আমার রসুলকে ডাইরেক্ট নবীকে জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইছেন। অসংখ্য আল্লাহর কুদরতের নিদর্শন সমূহ আল্লাহ আমার রসুলকে দেখাই দিয়েছেন। আমার রসুল সাক্ষী এই মখলুকের কাছে, আল্লাহর সাক্ষী, জান্নাতের সাক্ষী, জাহান্নামের সাক্ষী, সবকিছুর সাক্ষী। আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা শাহিদা, হে নবী আমি আপনাকে সাক্ষীদাতা মানিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। এর পাশাপাশি শুধু এখানে শেষ না, কিয়ামতের মাঠে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের পক্ষে সাক্ষী দেবেন আলহামদুলিল্লাহ। মানে মখলুকের কাছে স্রষ্টার সাক্ষী, স্রষ্টার কাছে মখলুকের সাক্ষী। আলহামদুলিল্লাহ বিহামদিহি। তাহলে এই জন্যে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সাক্ষী দিয়ে সাক্ষীদাতা হিসেবে পাঠিয়েছেন, এখান থেকে তো অর্থ পাওয়া যায় নবী হাজেরও নাজের। আমার নবী চোখ কপালের চোখেই তো দেখলেন, একেবারে নাজের। আল্লাহ আমার নবীকে দেখা দিয়েছেন, আমার নবী আল্লাহকে দেখছেন। এখান থেকে আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ইমাম আহমদ রাজা বলছেন, হে নবী, আমি আপনাকে হাজের নাজের বানিয়ে প্রেরণ করেছি। তো এটা নিয়ে অনেক ভাইয়েরাও প্রশ্ন করে, তো হুজুর আমরাও তো সাক্ষীদাতা, যেমন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অথবা ওয়া কাযালিকা জা'আলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা 'আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু 'আলাইকুম শাহীদা। এখানে তো আমাদেরকে আল্লাহ ডাইরেক্ট বলছেন, তেমনিভাবে আমি তোমাদেরকে উত্তম উম্মত, মধ্যম উম্মত বানিয়েছি, যাতে তোমরা শুহাদা আলান নাস, তোমরা যাতে মানুষকে সাক্ষী দাও, মানুষের পক্ষে সাক্ষী দাও। তো অনেক ভাইরা বলে, তো আমরা আমাদের জন্য কি হাজার নাজার শব্দ ব্যবহার করা হবে? নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা তো সাক্ষী দেব দেখে দেখে না, আমরা তো সাক্ষী দিচ্ছি আল্লাহর কোরআন পড়ে, আমরা তো সাক্ষী দেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ পড়ে, আমার নবীর কালাম শুনে আমরা সাক্ষী দেব। আমাদের সাক্ষী হলো শুনে সাক্ষী দেওয়া। এই হাদিসের এই আয়াতের তাফসিরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে ওই হাদিস কেন অনেক লম্বা হাদিস, যে কিয়ামতের মাঠে আল্লাহ নূহ আলাইহিস সালামকে ডাকবে, জিজ্ঞাসা করবে, হে নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে ডাকবে, আমি তোমাদের কাছে নবী পাঠিয়েছিলাম আল্লাহর ভয় প্রদর্শন করার জন্য, তোমরা ঈমান আনো নাই কেন? ওরা ডাইরেক্ট অস্বীকার করবে, না 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 আল্লাহ, আমাদের কাছে তোমার কোনো নবী আসে নাই, আসলে তো আমরা কর্ম করে ফেলতাম। এরপর বলছে নূহ আলাইহিস সালামকে ডাকবেন, নূহ তুমি যাও নাই? হ্যাঁ গিয়েছি, 950 বছর তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছি। এবার ওই নূহ আলাইহিস সালাম কম বলবে, আল্লাহ আচ্ছা উনি যে আমাদের কাছে এসেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, এটার পক্ষে সাক্ষী কে? আল্লাহ বলে, এটাও তো একটা কথা, নূহ তোমার সাক্ষী কে? বলে, আল্লাহ আমার সাক্ষী হলো উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ওরা আপত্তি করবে, আল্লাহ সাক্ষীর জন্য শর্ত হলো উপস্থিত থাকা, কিন্তু উম্মতে মুহাম্মদ ইসলাম যাদের কথা বলছেন, তখন তো ওরা আমাদের, তখন তো ওরা দুনিয়াতে আসে নাই, ওরা কিভাবে সাক্ষী দেবে? তখন আমাদেরকে ডাকা হবে, কিরে তোমরা তখন তো ছিলে না, কিভাবে সাক্ষী দিচ্ছ? আমরা বলবো, আল্লাহ এরা যে এদের কাছে তোমার নবী 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, এরা দাওয়াত গ্রহণ করে না, এই কথা তো তুমি কোরআন শরীফে বলছো, আমরা কোরআন পড়ছি, তোমার রাসূল বলছেন, তোমার নবী হাদিসে পাকের মধ্যে আছে, এই জন্য আমরা এখান থেকে সাক্ষী দিচ্ছি। তা আমরা তো কোরআন পড়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফ পড়ে আমরা কিয়ামতের মাঠে সাক্ষী দেব। কিন্তু আল্লাহর নবী সাক্ষী তো দেখে দেখে সাক্ষী, আল্লাহ নবীর সাক্ষী তো শুনে কোনো সাক্ষী না। আল্লাহ নবী সাক্ষী হলো 1 নম্বর সাক্ষী, দেখে দেখে সাক্ষী। এই জন্য আলা হযরত বলছেন যে ইন্না আরসালনাকা শাহিদা, হে নবী নিশ্চয় আমি আপনাকে হাজির নাজির বানিয়ে প্রেরণ করেছি, সাক্ষী বানিয়ে প্রেরণ করেছি। তান পিছে ভাইরা এখন এরা বলে, না না না, তো নবীকে কিভাবে নবীকে ইন্তেকাল করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিয় নবী ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করে মদিনার রওজায়ে পাকের মধ্যে আরাম করছেন, উনি হাজির হবেন কিভাবে, উনি নাজির হবেন কিভাবে? এটাই হলো আপনাদের আপত্তি। ইনশাআল্লাহ আমি এই বিষয়ের উপর আলোচনা করব। কিন্তু আপনারা যেটা যে হাজির নাজির, এটা নবীর শান নয়, হাজির নাজির হওয়া এটা আল্লাহর শান। আমি বলবো প্রাণ পিছনে ভাইরা, হয়তো আপনারা মনোযোগ সহকারে বোধহয় দেখেন নাই।
আল্লাহর জন্য হাজের নাজের ব্যবহার করা, হাজের নাজের শব্দের যেই প্রকৃত অর্থ এ অনুযায়ী আল্লাহকে হাজের নাজের বলা যাবে না। এই জন্যে মহান রব্বুল আলমিনের 99 নামের মধ্যে একটা নাম আপনি হাজের নাজের দেখাতে পারবেন না। আল্লাহর 99 নামের মধ্যে হাজের নাজের কোনো নাম নেই, এক নম্বর। দ্বিতীয় নম্বর, যে কোন সাহাবা একরাম আল্লাহকে কোনোদিন হাজের নাজের বলে নাই। কোন তাবিন, তবে তাবিন, এমনকি আইম্মায়ে মুজতাহিদিন পর্যন্ত আল্লাহকে হাজের নাজের বলছেন এমন কোন দলিল আপনারা দেখাতে পারবেন না। যেহেতু হাজের নাজের যে প্রকৃত অর্থ এটা আল্লাহর জাতের জন্য এটা প্রযোজ্য নয়। এই জন্য কোন সাহাবা একরাম, কোন তাবিন, তবে তাবিন, এমনকি আইম্মায়ে মুজতাহিদিন পর্যন্ত আল্লাহকে হাজের নাজের বলে নাই। আপনারা কিভাবেই বললেন যে আল হাজের নাজের এটা আল্লাহর শান? এটা কিভাবে বললেন আপনারা? এই আল্লাহকে হাজের নাজের বলছেন কারা? আল্লাহকে হাজের নাজের বলছেন পরবর্তীকালের কিছু সুফিয়া একরাম, পরবর্তীকালের কিছু সুফিয়া একরাম, তরিকতপন্থী মানুষ জিকির করতে 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 জজবার মধ্যে এসে বলেন ইয়া আল্লাহ হাজেরি, আল্লাহ নাজেরি। আল্লাহকে হাজের নাজের বলছে পরবর্তীকালে কিছু সুফি একরাম বলছেন। কিন্তু ওরা যখন আল্লাহকে হাজের নাজের বলল, তৎকালীন যুগের যারা মজবুত ফকিহ, ফিকহাবিদ যারা, অনেকে এটাকে কুফরি ফতোয়া দিয়েছে। এটাকে কুফরি ফতোয়া দিয়েছে যে হাজের নাজের জন্য হাজের বললে জিসিম মানতে হবে, কারণ এটা জিদ্দুল গায়েব। আল্লাহর জন্য একটা বড়ি মানতে হবে। আল্লাহ তো জিসিম থেকে পাক, সাফ, পবিত্র। দেখার জন্য বড়ি লাগবে, চক্ষু লাগবে, এগুলো থেকে আল্লাহ পবিত্র। আল্লাহকে হাজের নাজের কিভাবে বলবেন? এই কারণে যে সুফিয়া ইকরামরা যখন বলছেন, তো সুফিয়া ইকরামের কথার উপর অনেক ফুকাহা ইকরাম এটাকে কুফরি ফতোয়া দিয়েছেন, যে কে আল্লাহকে হাজের নাজের বলা কুফরি। নাউজুবিল্লাহ মিন যালিক। এক পর্যায়ে আমাদের হানাফি মাযহাবের বিখ্যাত ফকিহ আল্লামা আলাউদ্দিন হাসকাফি রাহমাতুল্লাহ আলাইহি দুররে মুখতার ফতোয়ায়ে শামে আপনারা খুলবেন, তৃতীয় খণ্ডের মধ্যে আছে। ওরা গবেষণা করে ফতোয়া দিয়েছেন যে না, ইয়া হাজিরু ইয়া নাজিরু লাইসা বিকুফরি। যদি কেউ আল্লাহকে হাজের নাজের বলে, এটা কুফর হবে না, এটা কুফর হবে না। কারণ ওই সময় হাজের নাজের শব্দ এটা তার প্রকৃত অর্থ অনুযায়ী নয়, বরং তার রূপক অর্থ অনুযায়ী আয়াতের তাবিল করা হবে। আয়াতের তাবিল করেই ওনাকে হাজের নাজের বলা জায়েজ হবে। বলে তাবিল কি? বলে আল্লাহকে হাজের নাজের মানে, এখানে হাজের নাজের অর্থ হলো ইলমে, ইলম। হাজের নাজের মানে এখানে ইলম। ইলম এটা মানায় মাজাজ, রূপক। ইলম মানে এখানে আল্লামা ইবনে আবিদিন শামী এবং আল্লামা আলাউদ্দিন হাসকাফি রাহমাতুল্লাহ আলাইহি আপনার ফতোয়ায়ে শামী 3য় খণ্ড খুলে দেখেন। ওরা এখানে আনছেন যে হাজের নাজের শব্দটা এটা তাবিল করা হবে, এটা হাজের নাজের শব্দের প্রকৃত অর্থ অনুযায়ী নয়, বরঞ্চ রূপক অর্থ। বলে রূপক অর্থ কি? বলে রূপক অর্থ হলো ইলম। তো ওখানে কোরআনে পাকের কয়েকটি আয়াত আছে, যেমন আল্লাহ কোরআনে বলছেন ক্বাদ আহাতাল্লাহু বিকুল্লি শাইইন ইলমা। অনেকে আল্লাহকে হাজের নাজের বললে অনেকে আল্লাহর জন্য বড়ি মানবে, নাউজুবিল্লাহ মিন যালিক। কোরআন শরীফে আল্লাহর হাতের কথা আছে, চেহারার কথা আছে, এগুলো কিন্তু আয়াতের মুতাশাবিহাত।
আল্লাহর জন্য জিসিম মানা যাবে না, বডি মানা যাবে না। বডি মানলে শিরিক হয়ে যাবে। কিভাবে? মনে করেন আমার হাত আছে, আমার নাক আছে, আমার চোখ আছে, এখন কয়টা অঙ্গ হলো? 3টা অঙ্গ। মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য অঙ্গ একটা মরক্কব হয়ে গেল। হাতের কাজ একটা, চোখের কাজ একটা, নাকের কাজ একটা, এটা তো শিরিক হয়ে যাবে। এটা অঙ্গ প্রত্যঙ্গ এসে যাবে, মোরক্কব হয়ে যাবে। আল্লাহ মুজাসসাম না, আল্লাহকে যারা জিসিম মানে, আপনি হাজার নাজিরকে আল্লাহ হাজার নাজির বললে আল্লাহ জিসিম মানতে হবে, আল্লাহর জন্য চক্ষু মানতে হবে, তাহলে কি এটা তো শিরিক হয়ে যাবে। এই জন্য এখানে আল্লাহকে হাজার নাজির বললে তার প্রকৃত অর্থ নয়, বরং এটা একটা রূপকত্ব। রূপকত্ব কি? ইলম। যেমন কদ আহাতাল্লাহু বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ ইলমের মাধ্যমে, আল্লাহর জ্ঞানের মাধ্যমে সব কিছু এহাতা করে নিয়েছেন, সীমাবদ্ধ করে নিয়েছেন। কি মানে? আল্লাহর জ্ঞানের বাইরে কিছুই নাই। আল্লাহ হাজার নাজির অর্থ হলো আল্লাহর জ্ঞানের বাইরে কিছুই নেই। আমার এই জন্যে আল্লাহর জন্য হাজার শব্দ, আপনি আল্লাহকে মওজুদ বলতে পারবেন। হাজরতে জিদ্দুল গায়েব, আল্লাহর জন্য হাজির এবং নাজির শব্দ ব্যবহার করলে এটা কুফরি হয়ে যাবে। এই জন্য কোন ফুকাহায়ে কেরাম, আইমায়ে মুজতাহিদিন পর্যন্ত আল্লাহর জন্য কি মানে নাই, আল্লাহকে হাজির নাজির শব্দ বলে নাই। আপনি বেশির মধ্যে আপনি আল্লাহর জন্য কি মানতে হবে? আল্লাহর জন্য কি মানবেন? যে আল্লাহকে রূপকর্ত অনুযায়ী, আল্লাহর ইলমের বাইরে, আল্লাহর ইলমের বাইরে কিছুই নাই। এখন হয়তো আপনারা একটা প্রশ্নের মধ্যে পড়ে যাবেন, হুজুর কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহর জন্য তো নজর শব্দ ব্যবহার করা হয়েছে। এই জন্যে আমাদের মধ্যে কিছু হুজুর আছে যে আয়াতগুলোর মধ্যে আল্লাহর জন্য নজর শব্দ ব্যবহার করা হয়েছে, এই আয়াতগুলো এনে ওরা প্রমাণ করতেছে যে দেখেন কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে, আল্লাহর জন্য নজর ব্যবহার করা হয়েছে। যেমন কোরআন শরীফের একটি আয়াত, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, এই আয়াত দেখেন, আল্লাহ বলছেন কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাদের সাথে কথা বলবে না। কিয়ামতের এরা হলো কুফার, যারা কাফের। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ কাফেরদের সাথে কথাও বলবে না, কাফেরদের দিকে দেখবেও না। এই তো হুজুর এখানে নজর আসছে, তো নজর শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আমরাও তো বলছি এখানে আল্লাহর জন্য নজর শব্দ ব্যবহার করা হয়েছে। আপনি আয়াতের তাফসীর দেখছেন? আমি এক্ষুনি ওলামাদের খেদমতে খুব বিনয়ের সাথে বলবো, তাফসীরে রুহুল মাআনি শরীফ খুলেন একটু। এই আয়াতের তাফসীরে, তাফসীর রুহুল মাআনি শরীফের মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানফি বাগদাদি বলেন, লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে দেখবে না। এর অর্থ হলো আল্লাহ কাফেরের উপর কোনো মেহরবানি করবে না। কারণ নজর শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করাটা প্রকৃত অর্থ নয়, ব্যবহার করা যাবে না। এখানেও নজর শব্দের মজাজি অর্থ, রূপক অর্থ। কারণ আল্লাহর জন্য নজর শব্দ কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। এই জন্য এখানে নজরমানি এহসান, নজরমানি দয়া এহসান। আমি আপনাদেরকে আরো নোট দিচ্ছি, ইমাম রাগিব ইসফিহানি মুফরাদাত ইমাম রাগিবের 517 নম্বর পৃষ্ঠা বলুন, ওয়া নজরুল্লাহ তাআলা ইলা ইবাদিহি, আল্লাহর বান্দার দিকে আল্লাহর নজরমানি, ওয়া হুয়া ইহসানুহু ইলাইহিম, এখানে নজরমানি নজর নয়, এখানে নজরমানি এহসান, মানায়ে মজাজি, রূপকত্ব এবং আল্লাহর দয়ার মেহেরবানি। ওয়া ইবাদাতু নিআমিহি আলাইহিম, ক্বালা ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা,
এই সেজেই বলা হয়েছে যে আল্লাহ কিয়ামতের কঠিন দিনে তাদের সাথে কথা বলবে না, তাদের দিকে দেখবে না, মানে তাদের উপর কোনো দয়া মেহেরবানি হেসান করা হবে না। এখানে দেখেন আলহামদুলিল্লাহ নজরমানি মানায় মাজাজ, আসল অর্থ নয়। এরপরে রুহুল মানি শরীফের 3 নম্বর পারা 180 পৃষ্ঠায় পাবেন ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম আল আয়া আই লা ইয়াতিফু আলাইহিম ওয়ালা ইয়ারহামুহুম। লা ইয়ানজুরু ইলাইহিম মানে এখানে নজর মানে তার প্রকৃত অর্থ নয়, এখানে নজর মানে হলো আল্লাহ তাদের দিকে দয়া মেহেরবানি করবে না। সুবহানাল্লাহ বিহামদিহি সুম্মা জা ফি মান লা ইয়াজুজ আলাইহি নজর মুজাররাদ আল মান আলাইহি সাম। কামটি সেবেরা শুধু এগুলো না, আমি এ সমস্ত বিষয় বলতে গেলে অনেক সময় লাগবে। দেখেন লুগাত হাদিসের প্রসিদ্ধ কিতাব, এখন আমি উলামাদের দৃষ্টি আকর্ষণ করছি। লুগাত হাদিসের মশহুর কিতাব মাজমায়ে বিহারুল আনওয়ার, এটা মশহুর হাদিসের লুগাতের কিতাব। এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। দেখেন এখানে নজর শব্দ ব্যবহার করা হয়েছে। আমাদের অনেক হুজুররা বই লিখে লিখে এই আয়াতগুলো এনে আয়াতগুলো দেখেন হাদিসের মধ্যে আল্লাহর জন্য, কোরআন শরীফে আল্লাহর জন্য নজর ব্যবহার করা হয়েছে, হাদিসের মধ্যেও আল্লাহর জন্য নজর ব্যবহার করে, অর্থাৎ আল্লাহকে নাজর বললে সমস্যা কি? এই ধরনের কথা যারা লিখছেন বলছেন, তার পিছিয়ে ভাইয়েরা দিনের সাথে বলবো একটু কি এই আয়াতের তাফসীরগুলো দেখবেন। দেখেন লুগাত হাদিসের মশহুর কিতাব মাজমায়ে বিহারুল আনওয়ারের মধ্যে হাদিস হলো ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ তাদের সূরত দেখবে না। আল্লাহ তাদের সূরত, উপরের সূরত, বাহ্যিক সূরত আল্লাহ তাদেরকে দেখবে না। দেখেন এখানে মাজমায়ে বিহারুল আনওয়ারের মধ্যে ইয়ানজুরু মানে যে আল্লাহ তাদের বাহ্যিক দৃষ্টিটা আল্লাহ পছন্দ করবে না। এখানে নজর শব্দের অর্থ হলো পছন্দ করা, রহমত করা, মেহেরবানি করা। এরপরে আল্লামা সাহেব বিহারুল আনওয়ার বলছেন আল্লাহর জন্য নজরের এই অর্থ হলো যে আল্লাহ বান্দার আমলের বদলা আল্লাহ বদলা দান করবেন। আল্লাহ তাদের বাহ্যিক সূরত আকৃতির দিকে আল্লাহ দেখবে না, মানে আল্লাহ তাদেরকে দয়া মেহেরবানি করবেন। দেখেন এখানেও বলা হয়েছে যে এখানে নজর বলা হয়েছে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তার মানে এখানে নজর মানে আল্লাহ তাদের বাহ্যিক সূরতকে আল্লাহ পছন্দ করবে না, রহমত করবে না, মেহেরবানি করবে না বাহ্যিক সূরতে। অতএব আমি এভাবে যদি বলতে যাই বিষয়টা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। আমি খুব বিনয়ের সাথে বলবো, যেখানে কোরআন শরীফের মধ্যে আল্লাহর জন্য নজর শব্দ ব্যবহার করা হয়েছে এবং হাদিসে পাকের মধ্যে আল্লাহর জন্য নজর শব্দ ব্যবহার করা হয়েছে, আমি আপনাদেরকে দেখাই দিলাম একেবারে লুগাত হাদিস দিয়ে দেখাই দিলাম, তাফসীর রুহুল মানি শরীফ দিয়ে দেখাই দিলাম যে নজর মানে এখানে নজর নয়, এখানে নজর মানে আল্লাহ তাদের উপর দয়া করবে না, আল্লাহ তাদের উপর কোনো মেহেরবানি করবে না। এখানে মানায় মাজাজ। আরো বড় মজার বিষয় হলো, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, প্রাণকি সাহেবের আপনারা তো সবাই এগুলো বুঝেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামের সাহায্যে আরম্ভ করছি যিনি দয়ালু বড় মেহেরবান। আমরা এভাবে তর্জমা করি, আপনারাও করেন। কিন্তু রহমান আর রহিম দুটার মাদ্দা হলো রহমত, দুটা রহমত থেকে। তো রহমত শব্দের অর্থ তো রিকাতুল কলব, কলব কম্পন করা। রহমত শব্দের অর্থ হলো কলব কম্পন করা। আল্লাহ তো জিসিম থেকে পবিত্র, কলব বলতে হলে আপনার শরীর মানতে হবে, শরীর মানলে কলব মানতে হবে। কিন্তু আল্লাহ তো জিসিম থেকে পবিত্র, আল্লাহ কলব থেকে পবিত্র। এই জন্য এখানে
রহমানুর রহিমের রূপা করত এহসান, দয়া, মেহরবানি করা হয়েছে। ঠিক তদ্রূপ আল্লাহকে হাজার নাজের বলা যাবে না। হাজার নাজের বল, এখানে আমি তো লোকতে হাদিসের লোকতের অনেক অর্থ। হাজার মানে শহরের মধ্যে বসবাসকারী, হাজার মানে ওই যে গ্রামের মধ্যে বসবাসকারী। এভাবে নজরের অনেক শব্দ, নজর মানে তাফাক্কুর, গবেষণা করা, চিন্তাশীল হওয়া। এই যে নজর শব্দের যতগুলো অর্থ আছে লোকতের মধ্যে, একটা অর্থ আল্লাহর জাতের জন্য প্রযোজ্য হবে না। এই জন্যে সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিনাইন, মুজতাহিদিন কেউ আল্লাহকে হাজার নাজের বলে নাই। যারা হাজার নাজের বলছেন এটাও ব্যাখ্যা করতে হবে, রূপা করতে, মানায় মাজাজ। অতএব আমরা যে রসুল পাক ইসলামের জন্য হাজার নাজর বলি, এবার আমরা এই সপ্তাহের মধ্যে আসুন আমরাও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হাজার নাজর বলি, এটা তো ডাইরেক্ট আমি কোরআন শরীফে দেখাই দিয়েছি। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা, হে নবী আমি আপনাকে হাজার নাজর বানিয়ে পাঠিয়েছি। এটা যদি বুঝে না আসে, হে নবী আমি আপনাকে সাক্ষীদাতা বানিয়ে পাঠিয়েছি, তো নবীর সাক্ষী এক নম্বর। তো এখন আসুন, আমি বক্তব্যটা লম্বা করলে হয়তো আপনারা বিরক্ত হয়ে যাবেন। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হাজির নাজির শব্দ ব্যবহার করি, এটাও কিন্তু রূপকথ্য। এবার আমাদের এই আসল কি আছে আসুন, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হাজির নাজির বলি, এটা কোন হিসাবে, এই ব্যাখ্যাটা তো শোনা আপনাদের দরকার আছে। এটা হলো এক নম্বর হলো বায়তবারে এলম, আরেকটা হলো বায়তবারে আমালে উম্মত, আরেকটা হলো বায়তবারে রহমতুল্লিল আলামিন, আরেকটা হলো বায়তবারে নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে অসংখ্য দলায়েল আল্লাহ ডাইরেক্ট বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি তো আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছি। তো নবী গোটা সৃষ্টি জগতের জন্য যখন নবীর রহমত, তাহলে আবার বলুন কোন জায়গাটা আল্লাহর রহমত নবীর রহমত থেকে বঞ্চিত, কোন জায়গায় আল্লাহর নবীর রহমত নাই? নবীর রহমতুল্লিল আলামিন হিসাবে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, এগুলো রূপকথ্য। দ্বিতীয় নম্বর, আল্লাহ আমার রসুলকে যে ইলম দান করেছেন, আল্লাহ যে আমার নবীকে যে ইলম দান করেছেন, আমার নবীর ইলমের বাইরে কিছুই নেই। আমি আগে বলছিলাম আল্লাহর জন্য যে ইলম, এটা হাজির নাজির মানে ইলম। যেমন কদ আহাতা আল্লাহু বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ জ্ঞানের মাধ্যমে সবকিছু এহাতা করে নিয়েছেন, এটা জ্ঞান, ইলম। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আফালা ইয়ালামুন আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা মা ইউলিনুন, ওরা কি জানে না ওরা যা গোপনে করছে ওপেনে করছে সব আল্লাহ জানে। এক কথা, আল্লাহর ইলমের বাইরে কিছুই নাই। এটাই হলো হাজির নাজির রূপকথ্য। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইলম দান করেছেন, কোন জিনিস সে ইলমের বাইরে নাই। এবার আমি আপনাদেরকে বুখারী শরীফের একটা হাদিস শোনাবো। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে আমার নবী সৃষ্টির শুরু থেকে আলোচনা শুরু। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে, যেমন আমি হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি, আন তারিক ইবনে শিহাব قال سمعت عمر بن الخطاب سمعت عمر رضي الله عنه يقول قام فينا النبي صلى الله عليه وسلم مقاما فأخبرنا عن بدء الخلق حتى دخل أهل الجنة منازلهم وأهل النار منازلهم حفظ ذلك من حفظ ونسيه من نسيه। বুখারী শরীফ প্রথম খণ্ড 453 পৃষ্ঠায় হযরত তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন
যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে ইয়াকুল, উনি ফারুক আজম বলছেন, কামা ফিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান, একদিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দাঁড়িয়েছেন, এক জায়গায় দাঁড়িয়ে ফাআখবারানা আন বাদিল খালক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় দাঁড়িয়ে সৃষ্টির শুরু থেকে আলোচনা শুরু করেছেন। আমার নবী বলতে 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 হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নার মানাজিলাহুম, দেখেন প্রিয় নবী জান্নাতীরা জান্নাতে প্রবেশ করা, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করা পর্যন্ত সমস্ত ঘটনা আমার রাসূল বলে দিয়েছেন। তাহলে কোন জিনিসটা আমার নবীর ইলমের বাইরে আছে? হাফিজা যালিকা মান ফারুক আজম বলছেন যে এত এত কথাগুলো হাদিসগুলো হেফাজত করতে পেরেছেন, হেফাজত করেছেন। ওয়া নাসিয়া হুমান নাসিয়া, যারা ভুলে গেছেন ভুলে গেছেন। এ হাদিসের মাতাহাত আরো অসংখ্য হাদিস রয়েছে। তাহলে বোঝা গেল ওয়াল গরদু আন্না আখবারা আনিল মাবদা ওয়াল মাস ওয়াল মিআদ জামিয়া ওয়া ফিহি দালালাতুন আলা আন্না আখবারা ফিল মাজলিস ওয়াহিদ বিজামিআ ওয়াল মাখলুকাত, যে এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল যে শুরু থেকে শেষ পর্যন্ত এক মজলিসে এক দাঁড়ানোতেই আমার রাসূল যে সমস্ত ঘটনাগুলো বলে দিলেন, এটা হলো কি জানেন? আমরুন আজিমুন মিন খাওয়ারিকিল আদাত, এটা আমার রাসূলের বড় মুজিজা, এটা আমার রাসূলের বড় মুজিজা। ওয়া কাইফা, পারবে না কেন? ওয়াকাদ আতা জাওয়ামিউল কালাম মা যালিকা, যেহেতু মহান রব্বুল আলামিন আমার রাসূলকে জাওয়ামিউল কালিম দান করেছেন, যার কারণে রাসূলের পাক ইসলাম এক দাঁড়ানোতেই সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আমার রাসূল বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এই ধরনের মুসলিম শরীফে একটা হাদিস আছে হযরত আমর ইবনুল আখতাম আনসারী থেকে এই হাদিসটা বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সূর্য ফজরের নামাজের পর থেকে শুরু হয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে দাঁড়িয়ে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আমার নবী বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস, দারুনী শরীফের একটা হাদিস, তিরমিজি শরীফের দুটো হাদিস রওয়ায়াত করেছেন। এটা হচ্ছে কি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মহান রব্বুল আলামিন আল্লাহর কুদরতের দস্তা কুদরত, আল্লাহর মহান রব্বুল আলামিনের কুদরতের হাত মুবারক আমি নবীর শান মুবারকের উপর রাখলেন। এই মাঝখানে আমার গর্দন মুবারকের মধ্যে আমার রাসূল দস্ত কুদরত রাখলেন, যার ঠান্ডক আমি আমার সিনার মধ্যে আমি অনুভব করলাম। অতঃপর আমি ফাআলিমতু মা ফিস সামাওয়াত, অতঃপর আমি আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমি সব কিছু জেনে নিলাম। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এটার ব্যাখ্যার মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিদ দেহলভী রাহমাতুল্লাহ আশিয়াতুল লমাতের মধ্যে বলছেন, পস দানিস্তাম হরচে দরা আসমাহা ওয়া হরচে দর জমিন বুত ইবারত আজ হুসুল তামামে উলুমে জুজি ওয়া কুল্লি। অনেক লম্বা আলোচনা। আমি অর্থাৎ এই আয়াত দ্বারা, এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল জুজি কুল্লি, বড় ছোট, আসমান জমিন যা কিছু আছে সবগুলো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে নিয়েছেন। অতএব হাজির নাজির মানে বয়েতেবারে এলম, প্রিয় নবী হাজির নাজির কি মানে আমার নবীর এলমের বাইরেও আল্লাহ যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এলম দান করেছেন, এলমের বাইরে কিছুই নেই। তার পিছনে এরা বয়েতেবারে এলম। এবার বলবো বয়েতেবারে আমাল উম্মত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হায়াতি খায়রুল লাকুম, তো হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি ইউহাদ্দিসু লাকুম, আমামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম, ফামা রাআইতু খায়রান ফাহামিদতুল্লাহ, মা রাআইতু গায়রা ফাস্তাগফিরতুল্লাহ লাকুম। দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মত, আমি নবীর হায়াত, আমি নবীর লাইফ তোমাদের জন্য সবচেয়ে উত্তম। কারণ যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবে, যে কোনো সমস্যার কথা বলবে, আমি যথাযথভাবে হাদিস বর্ণনা করে দেব, সমাধান করে দেব। অতএব আমার জীবন লাইফটা তোমাদের জন্য সবচেয়ে উত্তম। এরপর আমার রাসূল বলছেন, ওয়া মামাতি খায়রুল লাকুম, হে আমার উম্মত, আমি নবীর ইন্তিকাল এটাও তো তোমাদের জন্য উত্তম। ইয়া রাসূল, এটা আমাদের জন্য কিভাবে উত্তম?
আপনি ইন্তেকাল করে মদিনার রওজায়ে পাকে যাবেন, এটা আমাদের জন্য কিভাবে উত্তম হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মত তুমি যেখানে থাকো, যেই দেশে থাকো, তোমাদের আমলনামা আমি রসুলের রওজা মুবারক আমার সামনে পেশ করা হবে। আমি রওজা মুবারকে বসে বসে তোমাদের আমলনামা দেখতে থাকবো। ফামা রাআইতু খায়রান, যখন তোমাদের আমলনামায় সওয়াব লিখা দেখি, ফাহামিদুল্লাহ আলাইহি, আমি তোমাদের জন্য আমি আল্লাহর কাছে প্রশংসা করি। আল্লাহ যে তৌফিক দিয়েছেন ভালো কাজে, এই জন্য আমি আল্লাহর প্রশংসা করি। ওয়ামা রাআইতু গায়রাহু, যখন তোমাদের আমলনামায় সওয়াবের বিপরীত আমি লিখা দেখি, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। প্রান্তি সাহেবেরা, এই জন্য বললাম প্রিয় নবী হাজির ও নাজের বয়েতেবারে আমাল উম্মত। এই জন্য হাদিসের ব্যাখ্যা শেখ মুহাক্কিক দালে বলছেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজের আকবার আমাল উম্মত, প্রিয় নবী উম্মতের আমলের উপর হাজির নাজের। এই জন্য আল্লাহর নবীকে আমরা হাজির নাজের বলি। এটা তো কিতাব মোতাবেক একেবারে বিশুদ্ধ, তার উপকথ্য। এবার মেন বক্তব্যের মধ্যে আসুন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিসমে আকদাস, প্রিয় নবীর শরীর মুবারক, দেহ মুবারক মদিনাতুল মুনাওয়ারা রওজায়ে পাকের মধ্যে আছেন। এখন ওখান থেকে প্রিয় নবী কিভাবে আসবেন, এই ধরনের বিভিন্ন মন্তব্য। আমি বেশি আলোচনায় যাচ্ছি না, আমি শুধুমাত্র বুখারী মুসলিমের একটা হাদিস দেব। এটা হলো কি মেরাজ রজনীতে, মুসলিম শরীফে মেরাজ রজনীতে আমার রাসূল বলছেন, আমি তখন ফিলিস্তিনের কাসিব আহমদের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম মুসা আলাইহিস সালাম আফন কবর শরীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আবার যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসে গেলেন, ওখানেও মুসা আলাইহিস সালাম। এরপরে আমার রাসূল যখন ষষ্ঠ আসমানে গেলেন, এটা অত্যন্ত গুরুত্ব সহকারে গভীর ভালোভাবে শোনেন। মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে যাওয়ার সময় যে আলোচনা হলো এটা বলবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ওয়াপস আসার সময় যখন ষষ্ঠ আসমানে আসলেন, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। মুসা আলাইহিস সালাম বলেন, নবী গো, আল্লাহ আপনাকে আপনার উম্মতের জন্য কিছু দিয়েছেন? আমি বললাম, মুসা, আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন যতগুলো নিয়ামত কোন নবীর উম্মতের জন্য দান করেন নাই। তখন মুসা আলাইহিস সালাম বলেন, নবী আমাকে একটু বলেন। উনি একটু ঈর্ষান্বিত হলেন, বলে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে কথা বলছেন নবীর সাথে, কিন্তু যাওয়ার সময় দেখছেন উনি মাজার শরীফে। তো মুসা আলাইহিস সালাম বলছেন, ইরজিউ ইলা রাব্বিক, নবী গো, আপনি আপনার রবের কাছে ওয়াপস যান। আপনার উম্মত দুর্বল হবে, এরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি একটু ওয়াপস যান, নামাজ কামায় আনুন। দয়াল নবী উম্মতের কথা শুনে আল্লাহর দরবারে গেলেন। কিভাবে গেলেন? যে আল্লাহ যেহেতু জানেন, রাসূল জানেন, আল্লাহর কাছে ফরিয়াদ করার কারণে। রাসূল আসছেন, আপনি আবার আসছেন? হ্যাঁ, উম্মতের কারণে আসলাম। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ, কোন কোন রওয়ায়াতের মধ্যে একসাথে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন, কমাই দিয়েছেন। কিন্তু মশহুর রওয়ায়াত হলো 5 ওয়াক্ত কমাই দিলেন। আবার আসছেন, মুসা আলাইহিস সালাম বলেন, নবী ইয়া রাসূলুল্লাহ কি খবর? বলে 5 ওয়াক্ত তো কমাই দিলেন। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত 45 ওয়াক্ত, আবার যান। এইভাবে বারংবার মুসা আলাইহিস সালাম আমার নবীকে পাঠিয়েছেন, বারংবার পাঠিয়েছেন, আমার নবীকে বারংবার পাঠিয়েছেন। 9 বার গেলেন, 5 নং 45 ওয়াক্ত নামাজ কমায় আনলেন। এরপরে মুসা আলাইহিস সালাম এবারও দাঁড়িয়ে আছে, বলে হুজুর কি খবর? আরে 45 ওয়াক্ত নামাজ তো কমাই দিলেন, আর আছে মাত্র 5 ওয়াক্ত। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পারবেন, আবার যান। আমার নবী বলে, না না, কয়বার যেতে হবে, আমার লজ্জা লাগে, আর যাব না। আমার উপর 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। আল্লাহ বলেন, রাসূল, আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি বারবার আসার কারণে আমি সওয়াব কামাইয়ে দিয়ে, আমি ওয়াক্ত কামাইয়ে দিয়েছি, কিন্তু সওয়াব কামাই নাই। আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি কিন্তু সওয়াব দান করব 50 ওয়াক্ত নামাজের। সুবহানাল্লাহ বিহামদিহি। এই এখন আমার মূল বক্তব্য ওখানে, যে মুসা আলাইহিস সালাম তো এই যে এখন কবর শরীফে ছিল, এখন তো ষষ্ঠ আসমানে আছে। এখন প্রশ্ন হলো, মুসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে, এখন মুসা আলাইহিস সালামের কবরের কি অবস্থা? এখন মুসা আলাইহিস সালামের কবর শরীফ খালি হয়ে গেছে? আমাদের দেশে কিছু হুজুর আছে, নবী যখন মেরাজ গেলেন তো এখানে নাই, ওখান থেকে যখন আসলেন ওখানে নাই, বিভিন্ন যুক্তি দিয়ে দিয়ে কথা বলে, কিতাব কোথায় জানে না। আমি বলবো, এখন আপনি বলুন,
মুসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে, এখন মুসা আলাইহিস সালামের কবর কি খালি হয়ে গেছে? এই প্রশ্নের উত্তর কি দিতে পারবেন? আমাদের হুজুর লাগবে না। আপনারা যা কওমি লাইনের যে হুজুররা বড় বড় কথা বলেন, আপনাদের হুজুর আল্লামা, আমি তো শ্রদ্ধা করে, সবাইকে শ্রদ্ধা করে বলি, শব্বির আহমদ উসমানী দেওবন্দি ফতহুল মুলহেম শারহ সহিহুল মুসলিম আপনি খুলে দেখেন, মেরাজের সাপ্টারে এই প্রশ্নের উত্তর উনি দিয়েছেন। উনি বলছেন যে মুসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে, মুসা আলাইহিস সালামের কবর খালি হয়ে গেছে। ইসলামের ইতিহাসে পর্যন্ত কোন মুহাদ্দিস মুফতি এই কথাটা বলে নাই। কি মানে? মুসা আলাইহিস সালাম কবর শরীফেও আছে, মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানেও আছে। আল্লাহ নবীদেরকে এমন ক্ষমতা দিয়েছেন। উত্তর তো আপনার ঘরের মধ্যে আছে ভাইজান। শুধু মুসা আলাইহিস সালাম নয়, এই হাদিসের ব্যাখ্যায় অনেক লম্বা আলোচনা আছে। আশরাফ আলী থানভী সাহেব একজন ওলির ঘটনা লিখছেন আরওয়াহে সালাসার মধ্যে। আল্লামা একজন হাদরামি মজজুব আল্লাহর ওলি, উনি একদিন জুমাবার 30টি শহরে 30টি জামে মসজিদ মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, নামাজ পড়াইছেন। এটা কারামত বলছেন। তো নবীর ইত্তেবা করে ওলি হয়ে ওনার একটা কারামত, একজন ব্যক্তি এট আ টাইম 30টা মসজিদে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতে পারে, নামাজ পড়াতে পারে। তা আমার রাসূল এট আ টাইম সারা পৃথিবীতে থাকলে আপনার সমস্যা কোথায়? আপনাদের সমস্যা কোথায়? তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর দেহ মুবারক মদিনাতুল মুনাওয়ারায় আছেন। আল্লাহর হুকুম নিয়ে কোন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে উম্মতের কাছে যান, সশরীরে উম্মতের কাছে যান। কারণ এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযাতি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। এটা বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, যে উম্মত আমাকে স্বপ্নে দেখবে, অনতিবিলম্বে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। আর যে ব্যক্তি আমাকে জাগ্রত অবস্থায় দেখবে, সে সত্যি আমাকে দেখলো। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারবে না। এই হাদিসের ব্যাখ্যা দেখেন, আপনাদের বড় হুজুর ফয়জুল বারী শরহে সহিহুল বুখারীর প্রথম খণ্ডে আনোয়ার শাহ কাশ্মীরি কি লিখছেন? ইনদি ইউমকিন রুয়াতাহু, আমার মতে জাগ্রত অবস্থায় আল্লাহর নবীকে দেখা সম্ভব। অনেক মুহাদ্দিস বলে না যে রাসূল বলছেন যে নবীকে স্বপ্নে দেখবে, সে অনতিবিলম্বে জাগ্রত অবস্থায় দেখবে। হাদিসের ব্যাখ্যা হলো কিয়ামতের মাঠে নাকি ওরা আল্লাহর রাসূলকে ডাইরেক্ট দেখবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন এই হাদিস এই তরজমা শুদ্ধ নয়। কিয়ামতের মাঠে তো যারা দুনিয়াতে দেখে না, এরাও তো দেখবে। শুদ্ধ হলো যারা নবীকে স্বপ্নে দেখবে, ওরা দুনিয়াতে জাগ্রত অবস্থা আমার রাসূলকে দেখবে এবং সত্যিই দেখবে। এই কথা বলে আনোয়ার শাহ কাশ্মীরি কি লিখছেন আপনাদের হুজুর? যেমন মনকুল আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 22 বার প্রিয় নবীকে জাগ্রত অবস্থায় দেখছেন। এবার আপনি বলুন, রাসূল যদি সশরীরে যেতে না পারে, দেখলেন কিভাবে? অথবা রাসূল সশরীরে যান, কিংবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিসমে মিসাল হিসেবে যান, আল্লাহর পান্নার সঙ্গে আল্লাহর প্রিয়তা সারা বিশ্বের মধ্যে যেতে পারে, একে কাম থাকতে পারে। এখানে আপত্তিটা কিসের? রাসূলকে হাজার নাজরের সমস্যা কোথায়? কিন্তু আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ যেটা লেখছেন, এটা 22 বার আসলে আমার আলা হযরত ফতোয়া রাজবিয়ার মধ্যে সঠিক সূত্রের মধ্যে লেখছেন যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী 75 বার জাগ্রত অবস্থায় প্রিয় রাসূলকে দেখছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে তাফসীরুল মাআনি শরীফ দেখেন, ওলিকুল সম্রাট গৌসে পাক মাদ্রাসায়ে নিজামিয়াতি পড়াতেন, কিন্তু ফতোয়া লিখতেন, কিন্তু জনসম্মুখে গিয়ে ওয়াজ করতেন না। আমার গৌসে পাক নিজে বলছেন, বাজাতুল আসরারের মধ্যে আছে, তাফসীরুল মাআনি শরীফের মধ্যে আছে। একদিন বলে আমি যোহরের নামাজে ওযু করে দাঁড়ালাম, আমি সামনে আমার রাসূলকে দেখতে পেলাম। দেখেন তো অবস্থা, আমি আমার রাসূলকে সামনে দেখতে পেলাম। আমার রাসূল বলছেন, আব্দুল কাদের তুমি ফতোয়া লিখো, মাদ্রাসায় পড়ো, তুমি জনসম্মুখে মানুষের সামনে গিয়ে ওয়াজ করো না কেন? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বংশের লোক, ঠিক আছে, আমার জন্ম হলো ফারসে, আমার মাতৃভাষা ফার্সি, আমি কোরআন হাদিস জানি, ঠিক আছে, কিন্তু বাগদাদের মানুষ বলিক ফসি আরবি, আমি বলিক ফসি আরবি মানুষের সামনে গিয়ে কোরআন হাদিস বর্ণনা করতে ভয় লাগতেছে, যদি ভুল হয়ে যায়। এই কারণে আমি বলছি না। আমার রাসূল বলছেন, আব্দুল কাদের তুমি হা করো,
আমি হা করলাম, আমার নবী আমি আব্দুল কাদের মুখের মধ্যে 7 বার থুতু দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই ঘটনা তাফসীরুল মানশরীফের মধ্যে বাজাতুল অনেক অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আছে। আলা হযরত ফতোয়া রাজবিয়ার মধ্যে নকল করেছেন। এগুলো ছাড়া এমন 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 আল্লাহর বান্দা আছে, এমন এমন আল্লাহর বান্দা আছে, এরা বলে যে আমি চোখের ফলক মারতে যে সময়, এই সময়টার জন্য আমার রসুল আমার থেকে অদৃশ্য হয়, আমি নিজেকে মুসলমান মনে করি না। আল্লাহু আকবার। এমন আল্লাহর বলিরা আছে। তা আমি বলতে চাচ্ছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির, আমার রসুল যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, এখানে বাধা বিঘ্নতা কিছু নাই। আমার নবী বয়েতাবার ইলম হাজির ও নাজির, আমার নবী উম্মতের আমল নবীর সামনে পেশ করা হয়, কোন উম্মতের আমল নবী থেকে লুকিত না। এই হিসেবে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজিরাত বার আমাল উম্মত, এই হিসেবে নবী হাজির নাজির। নবী রাহমাতুল লিল আলামিন, এই হিসেবে নবী হাজির নাজির। ইমাম রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ হিন্দি ফারুকি বলছেন, সমগ্র সৃষ্টি জগৎ রসুল পাকের নূর দিয়ে সৃষ্টি করেছেন, বিদায় সৃষ্টির প্রত্যেকটা কণা কণায় প্রিয় নবীর নূর মুবারক বিদ্যমান আছে। এই সব রসুল পাক হাজির ও নাজির। আসলে আমি আলোচনাতে একটু দেরি করে ফেললাম। বাস রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাজির নাজির, এই বিষয়ের উপর কারো কোনো সন্দেহ থাকার কথা না। নবী হাজির নাজির হিসেবে কি হিসেবে? বয়েতবারে এলম, বয়েতবারে নবী রহমতুল্লাহ আলমিন, বয়েতবারে আমাল উম্মত, নবীর সমস্ত উম্মতের আমল নামে নবীর সামনে পেশ করা হবে। পাশাপাশি নবীর দেহ মুবারক, জিসিম মুবারক মদিনাতুল মুনাওয়ারায় আছে, ওখান থেকে ডাইরেক্ট খোদাই আমার রসুল দেখেন। ডাইরেক্ট আমার রসুল আল্লাহ নবীকে এমন ক্ষমতা দিয়েছেন। আরে এগুলো তো রসুল না, এগুলো তো নবীর ইত্তেবা করে যারা বলি হয়েছেন। যেমন আমার গোসে পাক বলেন, লো ইনকাশাফাত আওরাত মুরিদি ফিল মাশরিক ওয়া আনা ফিল মাগরিব লাসাতারতুহা, আমার কোন ভক্ত মুরিদ দুনিয়ার পশ্চিম প্রান্ত, দুনিয়ার পূর্ব প্রান্তে, আমি আব্দুল কাদের দুনিয়ার পশ্চিম প্রান্তে, ওরা ঘুমের মধ্যে তাদের সতর খুলে যায়, আমি আব্দুল কাদের দুনিয়ার পশ্চিম প্রান্ত থেকে তাদের সতর দিকে আমি দেখি, আমি গৌসিয়তের হাত দিয়ে তাদের সতর দেখে দিই। এগুলোকে আপনি শিরিক টিরিক কেন বলবেন? আপনি বুখারী হাদিস কোথায় নেবেন? ইয়াতাকাররাবুল আবদু বিন নওয়াফিল, বান্দা ফরজ আদায়ের পরে যখন বন্ধ নফল ইবাদত করে, নফল ইবাদত করতে 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 হাত্তা হাবাবতুহু, বান্দা নফল ইবাদত করতে করতে আল্লাহর একেবারে কাছে চলে যায়। শেষ পর্যন্ত আমি আল্লাহ আমার বান্দাকে বেশি বেশি ভালোবাসি। আমি যখন আল্লাহকে আমার বান্দাকে ভালোবাসি, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই, যেখানে সেই শুনে, আমি তার চক্ষু হয়ে যাই, যেই চোখে সেই দেখে, আমি তার হাত হয়ে যাই, যে হাতে সে ধরে, আমি তার পা হয়ে যাই, যে পায়ে চেয়ে চলে। যদি আউলিয়া ইকরামের শান হয়, নবীর শান কত বড় হবে? নবী হাজির নাজির। আল্লাহ সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ইউবা কেন